হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম। তানজিলার কিছু কথা শুনে আমার ভিতরটা এত নড়ে চড়ে বসছে, মানে সেটা বলে শেষ করা যাবে না। কথা বলছি তানজিলাকে নিয়েই। তানজিলার শরীরের কন্ডিশন এত এত খারাপ এখন। দেখেন, যাদের বাড়িতে মানুষ মারা যায়, আর বিশেষ করে নানু, দাদা, দাদি, এরা কিন্তু খুব প্রিয় মানুষ থাকে নাতিদের। তো তানজিলা দেখেন, ওর বাবার বাড়ি থেকে চলে আসছে গতকাল। শ্বশুর বাড়িতে এসে সে অসুস্থ হয়ে পড়ছে, আর তাকে ডাক্তারের কাছে নেওয়া হয়েছে। আমি আজকে ওর ভিডিও দেখে এত কষ্ট লাগছে, যেটা বলে শেষ করা যাবে না। সবাই মেয়েটার জন্য দোয়া করবেন, ও যাতে সুস্থ থাকে। যেহেতু এত বড় একটা ধকল ওর উপর দিয়ে গেছে, এখন একটা ডেলিভারি পেশেন্ট, সে সব থেকে ফ্রেশ মাথায় থাকতে হয়, টেনশন মুক্ত থাকতে হয়। এখন যে শোকটাও পাইছে, এটা এর থেকে বড় শোক আর কি আছে। অনেক বড় শোক পাইছে, দাদি হারাইছে। সবাই দোয়া করবেন মেয়েটার জন্য। আর অনেক কষ্ট লাগলো, দাদির সাথে অনেক কথা বলছে ফোনে। মৃত্যুর 1 ঘন্টা আগে তার সাথে 11:30টার দিকে কথা হয়েছে, যেহেতু সে মারা গেছে 12:30 11:30 তানজিলার সাথে কথা হয়েছে ওর দাদির। কথাগুলো শুনে আমি নিজেও ইমোশনাল হয়ে গেছি। অনেক কষ্ট লাগে সত্যি কথা। তানজিলার বিয়ের সময় তানজিলার কান্নাকাটি দেখে আমার নিজেরও চোখের পানি, আমার নিজের কেন, সারা দেশবাসীও ওর কান্না দেখে কাঁদছে। সত্যি এটাই যে সবাইকে মরতে হবে। সবাই দোয়া করবেন ওর দাদির জন্য, সবার কাছে দোয়া চাইছে। আমরা সবাই ভিডিও করছি, ওরা সেই বিষয়ে খুব খুশি, অনেক খুশি। বলল যে আমার দাদিকে নিয়ে সবাই ভিডিও বানাইছে, এতে আমরা খুশি। আমার দাদির জন্য সবাই দোয়া করছে, সবাই দোয়া চাইছে, এটাতে আমরা অনেক খুশি। আর কিছু কিছু হেটার্সরা আছে, অনেক আজে বাজে কমেন্টস করছেন, অনেক আজে বাজে এ নিয়ে অনেক রোস্ট ভিডিও বানাইছেন। এর থেকে বিরত থাকুন। মৃত্যু চিরন্তন সত্যি, মরতে হবে সবাইকে। তো গাড়ির শব্দ, গাড়ি যাচ্ছে। মরতে হবে সবাইকে, একসময় সবাইকে চলে যেতে হবে। ভিডিওটা বানাচ্ছি হচ্ছে আমার বাসার সামনে, এই জন্য রাস্তার শব্দ। ওর বাবা ঘরে টিভি দেখতেছে, মানে আমি ওর ভিডিওটা দেখে আমার এত কষ্ট লাগতেছে। সত্যি আমরা যখন একসাথে হইতাম তখন তানজিলা বলতো, আন্টি আপনাকে খুব ভালো লাগে কাছ থেকে, সত্যি আপনি খুব মিশুক, অনেক ভালো লাগে। সে কথাগুলো মনে পড়ে যায় মেয়েটার। ওর সাথে যখন আমাদের দেখা হয়েছে, আমরা যে উদ্যানে বসছি, ওখানে আমাদের বড় পার্টি হয়েছে, ওদের বাসায় গেছি। তো ওদের বিয়েতেও ইনভাইট পেয়েছিলাম, কিন্তু এত দূরে যাওয়া হয় নাই। সবাই দোয়া করবেন তানজিলার জন্য, ও শরীরটা যাতে ভালো থাকে। এই তো কিছুদিন পরেই ও ডেলিভারি হবে। এই বড় সাফার, মানে এত বড় একটা জার্নি সাফার করাটা, বয়স তো একদম কম, যদিও কনসেপ্ট করে ফেলছে। এটা আল্লাহর দেওয়া, ওদের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে ওদের জন্য এক ধরনের নিয়ামত। তো বাচ্চা হলে সবারই নিয়ামত বাড়ে। আল্লাহ তাআলা তার নিয়ামত নিয়েই তাকে দুনিয়াতে পাঠায়। দোয়া করবেন সবাই তানজিলার বাবুর জন্য, তানজিলার জন্য। আর ওর মার শরীর, তানজিলার মা তিশা আপু, বাপি ভাইয়ার শরীরও বেশি একটা ভালো না। তারা বাসায় খুবই একা। কত বড় একটা বাসা দেখেন, এখন শুমশাম, পুরো ভূতের বাড়ির মতো। দোয়া করি তাদেরও যাতে সেই ধারণ ক্ষমতা, সেই ধরনের শক্তি হয়ে ওঠে, সাহস হয়ে ওঠে। এই মৃত বাড়িতে যে সাহস রাখা অনেক বড় একটা কঠিন বিষয়, অনেক কঠিন বিষয়। আমার মা মারা গেছে, আমি বুঝি। সাহস চাইলেও থাকে না, ভয়ে আবৃত হয়ে যায় মানুষ। দোয়া করবেন ওই পরিবারটির জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তানজিলার জন্য দোয়া রইল।